আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে হচ্ছে একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো ভিডিওটা প্রতিদিনের মতো একই রকম, তারপরেও কথাগুলো আজকে অন্যরকম। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে ফাতেহা নাজনীন আপুর মা বা বাপ্পি ভাইয়ার মা এ দুনিয়াতে নাই। তিশা আপুর যে শাশুড়ি ছিলেন তিনি হচ্ছে দুনিয়াতে আর নাই। তো তিনি হচ্ছে দুনিয়া ত্যাগ করেছে। যাই হোক, যেভাবেই বলি না কেন, মানে আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। যতটুকু যা শুনেছি তাদের থেকে, তাদের মুখ থেকে, মানে হার্ট অ্যাটাক কি বলে এটাকে, বুকে ব্যথা হয়েছিল। সেম আমার আব্বুরও এই সেম প্রবলেমটা হয়ে আমার আব্বুও মারা গেছে। তো তিশা আপুর শাশুড়ির নাকি প্রথমে বলছে বুকে ব্যথা করতেছে অনেক, তোমরা আমাকে একটু তাড়াতাড়ি হসপিটালে নাও, আমি আর সহ্য করতে পারতেছি না। এই কথাগুলো আসলে অনেক কঠিন শব্দগুলো। তো যতটুকু দেখেছি ভিডিওর মধ্যে, সবসময় দেখেছি তাকে অনেক বেশি স্ট্রং, সবসময় বলতো আমি অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ, মানে তাকে বুঝাই যেত না। তারপরেও মানে কয়েক মাস, 5-6 মাস ধরে তার মুখটা অনেক মলিন দেখা যেত। তারপরেও বয়স হয়েছে, একটু তো লাগবেই, তারপর একটু জানি কেমন লাগতো। তারপরে যাই হোক, তারপরে বলতেছিল আমাকে তোমরা একটু তাড়াতাড়ি হসপিটালাইজ করো, আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, যেভাবে হোক আমাকে বাঁচাও। এই শব্দগুলো অনেক বেশি বেদনাদায়ক। তো আমার আব্বু অনেক স্ট্রং একটা মানুষ ছিল। তো সেখান থেকে সেও যখন তার বুকে পেইন উঠে আমার আব্বুর, তো অনেক বেশি ছটফট করতেছিল, যে মানে অনেক বেশি হয়ে গেছিলো, মানে এরকম একজন স্ট্রং মানুষ মানে এরকম করতেছে, আর্তনাদ করতেছে, আমাদের কাছে এটা অনেক ভয়ঙ্কর ছিল। আব্বু একটু উহ করলে মনে হতো না এটা অনেক বেশি কিছু, কেন আব্বু অল্পতেই কখনোই ভেঙে পড়তো না। অনেক বেশি কিছু হলেও মানে যতটুকু সময় সহ্য করতে পারতো আব্বু সহ্য করে, মানে ধৈর্য ধরতে পারতো, সহ্য করে রাখতো। তো সেক্ষেত্রে আমার আব্বু অনেক বেশি ছটফট করছে যে তাড়াতাড়ি গাড়ি ডাক দাও, হসপিটাল চলো। তো এটা আমিও বুঝি, কেন তিশা আপুর, ফাতেহা আপুর মায়ের মতো যে সিমটমটা, সেম সিমটমটা আমার আব্বুরও ছিল, এভাবেই মারা গিয়েছে। তো আমরাও বাবা হারিয়েছি, আলহামদুলিল্লাহ আমাদের মা আমাদের পাশে আছে। আর ফাতেহা আপু তো বাপি ভাইয়া মা বাবা দুটোটাই হারিয়েছে, তাদের যন্ত্রণা বা কষ্ট আরও অনেক বেশি। তো সর্বশেষ আমাদের এটাই বলার, যেন বাপি ভাইয়াকে আর ফাতেহা আপুকে আল্লাহ ধৈর্য দান করার তৌফিক দিক। কেন এই পরিস্থিতিতে যারা না পড়েছে তারা কখনোই বুঝবে না এইটাতে মানে কন্ট্রোল করা যে কতটা কষ্ট। তো তানজিলা নাকি অনেক অসুস্থ, তো আমার ওইখানে কথা হয়েছিল, তো তানজিলাও অসুস্থ, ও একটু পরপর সেন্সলেস হয়ে যাচ্ছে। তো ওর এই সময়টাতে দেখা গেছে এটা অনেক মানে খারাপ, এই মানে সিচুয়েশনটা হ্যান্ডেল করা। তো যাই হোক, ওরও সুস্থ থাকতে হবে ওর বাচ্চার জন্য। তো সবাই দোয়া করবেন আন্টিকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন, আর বাপি ভাইয়াকে ফাতেহা আপুকে যেন আল্লাহ ধৈর্য দান করার তৌফিক দেন। এটা বলা ছাড়া আমাদের আর কিছুই নেই। তো বাবা মার ভালোবাসা তো মানে সর্বস্তর না, মানে মানে সবার উপরে। তো সেখান থেকে ফাতেহা আপু বাবা হারিয়েছে, তারপরে দেখেছি তারপরের দিন, 2-1 দিন পর থেকে সে ভিডিও কন্টিনিউ করেছে। হ্যাঁ, তারপরে মাও এখন হারালো, তো তাকে এখনও দেখা যায়নি ভিডিওর মাধ্যমে। তো বাবা মা দুজনই সমান, তারপরে মায়েদের প্রতি একটু মেয়েরা একটু অন্যরকম টান থাকে। এটা মানে মায়েরা থাকে আমাদের ফ্রেন্ডের মতো। তো সেখান থেকে অনেক বেশি কষ্ট এই জিনিসটা কন্ট্রোল করা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। বাহিরে যে বেকারির যে কেকগুলো না, ওইগুলোর মতোই কিন্তু একদম টেস্ট হয়। আমার কাছে তো বাহিরের খাবারের থেকে ঘরের খাবারটা বেশি ভালো লাগে, ঘরে মানে বানিয়ে খেতে বেশি ভালো লাগে। আমি যেটা পারি আমি চেষ্টা করি ওটা ঘরে তৈরি করার, আর আমার কাছে সব থেকে ভালো লাগে ঘরে তৈরি করে জিনিসগুলো খাওয়ার, কারণ বাহিরের থেকে ঘরের জিনিসগুলো আরও বেশি ফ্রেশ হয়ে থাকে।
আর এখানে হচ্ছে সবগুলো পিস পিস করে হচ্ছে বক্স করা হচ্ছে। আর এখানে পুডিংটা একদম সেট হয়ে গিয়েছে, সে মানে বানানোর পরে হচ্ছে নামানো হয়েছে, এটাকে এখন ঠান্ডা করা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আরেকবারও বলে দিচ্ছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশেই থাকবেন। আর এরকম ডেজার্ট আইটেম আপনাদের কাছে কার কার ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আমি কিন্তু মিষ্টি থেকে ঝাল জিনিসটা একটু বেশিই পছন্দ করি। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।